অবশেষে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অবশেষে আমরা বিশ্ব জয় করেছি। জয় করেছি ১৫০ কোটি মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা। আজকে পুরো দেশ খুশিতে মেতে উঠেছে বিশ্ব জয়ের আনন্দে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান ও বিবিধের মাঝে এই দেশ একত্রিত হয় ক্রিকেটের মধ্য দিয়ে। ক্রিকেট পাগল এই দেশটির আনাচে কানাচে ক্রিকেট নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়। দীর্ঘ ১৩ বছর পর ভারতের হাতে উঠল বিশ্বকাপ ট্রফি। এই ১৩ বছরে আমরা বারংবার ট্রফির কাছে গিয়েও বিশ্বকাপকে ছুঁতে পারিনি, কিন্তু অবশেষে ২০২৪ সালে বার্বাডোসের মাটিতে বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মার অধিনায়কত্বে এবং রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হবার স্বাদ পাই। বিশ্বকাপের ফাইনালে টসে জিতে অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। খেলার শুরুতে অধিনায়ক রোহিত শর্মা ৫ বলে ৯ রান করে কেশব মহারাজের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। একই ওভারে ঋষভ পন্থ ও কেশব মহারাজের শিকার হন মাত্র ০ রানে। ম্যাচের তৃতীয় ওভারে রাবাডা এসে সূর্যকুমার যাদবকে আউট করে সাজঘরে ফিরিয়ে দেন। সূর্য করে ৪ বলে ৩ রান। ক্রিজে তখন অপর প্রান্তে দাঁড়িয়ে কিং বিরাট কোহলি। তখন দলের একমাত্র ভরসা ও ১৫০ কোটি ভারতবাসীর স্বপ্ন বিরাট কোহলি থাকে। বিরাট কোহলিকে সঙ্গ দেবার জন্য ৫ নম্বরে ব্যাট করতে আসেন অক্সার প্যাটেল। বিরাট ও আক্তারের ভালো পার্টনারশিপের ফলে ভারত ভালো অবস্থায় পৌঁছায়। ঠিক সেই মুহূর্তে হিককের থ্রোতে অক্সার রান আউট হয়ে সাজঘরে ফিরে যায়। ফেরার আগে অক্সার তার কাজ করে দিয়ে যায়। অক্সারের ইনিংসে ছিল ৩১ বলে ৪৭ রান। ৬ নম্বরে ব্যাট করতে এসে শিবম দুবে ১৬ বলে ২৭ রানে একটি সুন্দর ইনিংস খেলেন। শেষ পর্যন্ত পিচে দাঁড়িয়ে থেকে বিরাট কোহলি ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। ভারতকে ভালো অবস্থানে দাঁড় করিয়ে সাজঘরে ফিরলেন কিং কোহলি মার্কো জ্যানসনের বলে। শেষে হার্দিক ও জাদেজা এসে ম্যাচ ফিনিশ করলেন। ২০ ওভার শেষে ভারতের স্কোর তখন ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকার জন্য ভারত টার্গেট দিল ১৭৬ রানের। এবার আসা যাক ভারতের বোলিংয়ে। ভারত যখন দক্ষিণ আফ্রিকাকে ১৭৬ রানের লক্ষ্য দেয়, তখন আপামর ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভাবতে শুরু করে যে এই ম্যাচ ভারতের হাতে। এরপর বোলিংয়ে জাসপ্রীত বুমরা তার প্রথম ওভারে এসে বোল্ড আউট করলেন রেজা হেন্ড্রিক্সকে। এরপর ৩ নম্বর ওভারে আশদীপ সিং এসে আউট করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হেইডেন মার্করামকে। এরপর হিকক ও ক্রিস্টেন স্টাফসের মধ্যে একটি সুন্দর পার্টনারশিপ গঠিত হলো। ঠিক কিছুক্ষণ বাদেই অক্সার প্যাটেল এসে বোল্ড আউট করলেন ক্রিস্টেন স্টাফসকে। ক্রিস্টেন স্টাফস আউট হওয়ার পর ক্রিজে আসেন হেনরিক ক্লাসেন। হেনরিক ক্লাসেন ও কুইন্টন ডিককের মধ্যে একটি সুন্দর পার্টনারশিপ গঠিত হয় এবং এই পার্টনারশিপটি ব্রেক করেন আর্শদীপ সিং। আর্শদীপ সিংয়ের বলে কুইন্টন ডিকক আউট হয়ে কাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসেন ডেভিড মিলার। ডেভিড মিলার ও হেনরিক ক্লাসেনের মধ্যে একটি সুন্দর পার্টনারশিপ গঠিত হয় এবং খেলার মোড় পুরো ঘুরে যায় ১৫তম ওভারে। ১৫তম ওভারে অক্সার প্যাটেল বল করতে এসে ২৪ রান দেন এবং সেই সময়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১৪৭-এ ৪। ১৫তম ওভারের পর ভারতীয় দর্শক ভাবতে শুরু করলেন যে এখানেই মনে হয় ম্যাচ শেষ, ভারতের জয়ের সম্ভাবনা শেষ বললেই চলে। অনেকে আবার কাঁদতে শুরু করলেন। ১৫০ কোটি ভারতবাসী আর একটা হার্ট ব্রেকের জন্য প্রস্তুত হচ্ছেন। ঠিক সেই মুহূর্তেই ১৭তম ওভারে ভারতীয়দের বিপদের রক্ষাকর্তা হয়ে বল করতে আসলেন হার্দিক পান্ডিয়া। সেই সময় ক্রিজে দাঁড়িয়ে সেট ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন, যার ব্যক্তিগত সংগ্রহ ২৩ বলে ৫০ রান। হার্দিকের প্রথম বলেই ক্লাসেন ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন। ভারতীয়রা আবার বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করল। ১৮তম ওভারে বল করতে আসলেন জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা মাত্র ২ রান দিয়েই বোল্ড আউট করে ফেরালেন মার্কো জেনসন। শেষ ওভারে
আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ১৬ রান। বল হাতে আবারও সেই রক্ষাকর্তা হার্দিক বল করতে আসলেন। স্ট্রাইকে তখন ডেভিড মিলার। হার্দিকের লো ফুলটসকে সামনের দিকে উড়িয়ে মারলেন মিলার। ঠিক সেই মুহূর্তেই সূর্যকুমার যাদবের বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ক্যাচ। অবিশ্বাস্য বললেও ভুল হবে, মনে হয় এটাই বিশ্বকাপের ট্রফির ক্যাচ ছিল। এবং এই ক্যাচের সাথে সাথেই কাঁদতে শুরু করলো রোহিত, বিরাট, হার্দিকরা, এবং কাঁদতে শুরু করলো ১৫০ কোটি ভারতবাসী। এই কান্না জয়ের কান্না, এই কান্না বিশ্ব জয়ের কান্না, এই কান্না খুশির কান্না। ঠিক এভাবেই পূরণ হলো ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ভারতীয়রা আবার ১৩ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ গ্রহণ করলো। আবারও ১৩ বছর পর ভারতীয়রা কোনো এক বিশ্বকাপের ট্রফি আনলো ঘরে। এই ধরনের খেলাধুলা সম্পর্কিত ভিডিও পেতে পেজটিকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।